আমি এই বাংলাদেশে একজন আলেমের ছেলে জানাজায় গিয়েছিলাম, রফিক বিন সাইদি। আল্লাহু আকবার। সেই দৃশ্য আমার মনে পড়েছে। রফিক বিন সাইদি মারা গেলেন। আমি গেলাম তারা জানাজায় শরীক হওয়ার জন্য। যেদিকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম রফিক বিন সাইদির জানাজায় চলে এসেছে। সাইদি সাহেব কখন আসবে, তিনি ইমামতি করবেন। কাজী মুফতি ইব্রাহিম, চেনেন না আপনারা? কাজী মুফতি ইব্রাহিম খুব বড় একজন আলেম। তার সাথে আমার কথা হতেছে। কাজী মুফতি ইব্রাহিম আমাকে বলতেছে, গোলাম আজম ভাই, আজকে যদি এই জানাজাটা রফিক বিন সাইদির না হয়ে আমার হতো, আমার কপালটা বড় ভালো হতো। মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেইভাবে বলতেন, আজকের এই জানাজা যদি আব্দুল্লাহ না হয় আমার হতো, আমার কিসমতটা ভালো হয়ে যেত। লাখ লাখ মানুষের ইমামতি চারটিখানি ব্যাপার নয়। সাইদি সাহেবের অপেক্ষা করতেছে, কান্না রোল পড়ে গেল। কারণ আলেমদের ইমামতি পাওয়ার কিসমত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد مصطفى আমার ওসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا كصالح صلوا عليه حورا يفر
बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उलम बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीआ सल्लू अलैहि। अरबेर बुके मक्कार परे आमिनार जेताई घर, खुदार करुणा कौसार होए झरे चाई बारंबार, बलगल उलम बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लू अलैहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। आय अल्लाह ताआला नवमतम तफसीरुल कुरान माहफिल এই কোরালবাড়ি ভেদারগঞ্জ শরীয়তপুর থেকে তোমার দরবারে দরুদ সালাম পড়ে হাত তুলেছি। দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবর বলি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিল শোনার জন্য যারা দূর দরাজ থেকে কষ্ট করে পায়ে হেঁটে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, চেহারা সুরত অত্যন্ত সুন্দর একজন মানুষ। এরকমই চেহারা থাকলে চোর একটাও চুরি করার সাহস পাবে না, ঠিক কিনা বলেন? যার মাথায় টুপি, মুখে দাড়ি, তাফসীর মাহফিলে আসে, চোর চিন্তা করে আমার দ্বারায় চুরি করলে মাপ পাওয়ার কোনো কায়দা নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেবকে দুনিয়া এবং আখিরাতে অতিথি বানায় দিই, বলে আমিন। অনেক মেয়র সাহেবের নাম দেখি মাহফিলে গেলে পাই না, কারণ যারা গম চুরি করে, জনগণের রড চুরি করে, এরা মাহফিলে যেতে পারে না। যারা ভালো মানুষ তারা মন খুলে যায়। আমার কাছে মনে হয়েছে হাজী আব্দুল মান্নান হাওলাদার সাহেবকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ পাক তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে কোরআনের জন্য মঞ্জুর করুন। বাকি জীবনটা আল্লাহ পাক তার কোরআনের খাদিম হিসেবে কবুল করে। বিশেষ অতিথি আনোয়ার হোসেন, আব্দুল সামাদ নুরি, ফুরকান শরীফ, মীর সায়েদ সর্দার, জসিম খান, মিন্টু মাতবর, রাসেল ব্যাপারী, আল্লাহ পাক সমস্ত অতিথিকে কোরআনের জন্য কবুল করুন। আমার আগে অসংখ্য ওলামায়ে হযরত কথা বলেছেন, সাইদুর রহমান কথা বলেছেন, মাওলানা হাসান হাবিব কথা বলেছেন, শরীয়তুল্লাহ সাহেব কথা বলেছেন, মীর মশিউর রহমান সাহেব কথা বলেছেন, ইয়ামিন হোসাইন বিন আমিরি কথা বলেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা আলেমের জবান থেকে যে কথাগুলো এসেছে আল্লাহ পাক আমাদের আমলে জিন্দেগি করার তৌফিক দান করে দিই। আজকের মাহফিল অত্যন্ত ঘোষক সুন্দর, এলাকার কৃতি সন্তান
ওলামায়ে দ্বীন, বিশিষ্ট মুফাসসির কোরআন, মাদ্রাসার খেদমতে নিয়োজিত একটি মাদ্রাসার আমার বড় ভাই মাওলানা দিলওয়ার হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার কণ্ঠটাকে এই জাতির জন্য মঞ্জুর করুন। মাহফিল পরিচালনা মীর মুক্তিযোদ্ধা সবিদার অবসরপ্রাপ্ত অলিউল্লাহ সর্দার, উনি অত্যন্ত ভালো মানুষ, দেখা করেছেন, আল্লাহ পাক ওনার জীবনটাকে কোরআনের জন্য কবুল করুন। আজকের মাহফিলায় তত্ত্বাবধানে অনেক কষ্ট করেছেন হাফেজ মিজানুর রহমান, আল্লাহ এই ভাইটাকে কোরআনের জন্য মঞ্জুর করুন। আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কোরআন শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত মঞ্চ উপবিষ্ট আমার আরেকজন ভাই এসেছেন, একটা খুব বড় তাফসীর মাহফিল করে থাকেন আমার ভাই, মাহফিল অত্যন্ত অন্যতম একজন নেতা, আমার প্রবাসী জীবনযাপন করেন ভাই মাসুদুর রহমান। মাসুদ ভাই, আল্লাহ পাক তাকে কোরআন জন্য কবুল করুন। আমার সামনে বসা কোরআন প্রেমিক, দূরদরাজ থেকে ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পদের আলাশার উত্তরসূরি, খালিদের উত্তরসূরি আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রোজা আছেন নাকি? তা আপনারা সালামের জবাব দিলেন না কেন? সালাম দেওয়া কি আর নেওয়াটা কি? বড় কাটটা, বড় কাটটা, তো বড়টা তো বড়র মতো আদায় করতে হবে নাকি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটাই হলো মুসলমানদের জবাব। কোরআন শুনতে আসতে পেরেছি, খুশি না বেজার? খুশি না বেজার? এই কোরআনটা হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। কোরআনটা কি? আমরা সবাই কি? মধু আছে যেখানে মৌমাছি, মধু নাই যেখানে মৌমাছি নাই। আমাদের মাহফিল লক্ষ লক্ষ লোক হয়, হাজার হাজার মানুষ হয়, অনেক নেতৃবৃন্দ এসে বলে তাফসীর মাহফিলে এত লোক হয় কেমনে? আমাদের মাহফিলে যেন সবাই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ানোর পরও লোক হয় না। আমি বলি নেতাদেরকে, আপনারাও কোরআন থেকে কথা বলেন, জনগণ আপনাদের কথা শোনার জন্য যাবে, পয়সা দিতে হবে না, ঠিক কিনা বলেন? এই জাতি কোরআনের জন্য পাগল পারা, ঠিক কিনা বলেন? সে কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। হাত কিছু থাকবে, ঠিক কিনা বলে? কারণ গোটা দুনিয়া কোন দিকে চলতেছে? উল্টা দিকে চলতেছে। আপনাদের হাতও কোন দিকে যায়? অসুবিধা নাই, আল্লাহ এটা নেবেন, আল্লাহ নেবেন কোনটা? আল্লাহ পাক এই জন্য বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, তোর টুপি দাড়ি আর জুব্বা তালুকদারি এমপি মন্ত্রী দেখে তোর মর্যাদা বাড়বে না। রাস্তার ফকিরার যদি মেথরের কলিজার ভিতরে যদি আমার মহব্বত হয়, ওই রাস্তার ফকির ঠেলাওয়ালার মর্যাদা প্রেসিডেন্টের চাইতে 1000 গুণ বেশি। এই জন্য আমি বলি যে টুপি আর দাড়ি দিয়েই মর্যাদা হয়, আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যেত, তাহলে মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের দাম অনেক গুণ হইতো। কিন্তু রবি ঠাকুর কি জান্নাত পাবে? জান্নাত পাবে? কেন জান্নাত পাবে না জানেন নাকি? তারা ছিলেন বামপন্থী। কি পন্থী? বামপন্থী। রামপন্থীরা জান্নাত পাবে না। কে বলছেন?
আল্লাহ পাক বলছে ওয়ামাইয়াবতাগি পড়েন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি কোন মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্যটা গ্রহণ করে, নিজের ইসলাম ভালো লাগে না, অন্যটা ভালো লাগে, যেমন আসতেছে 14 ফেব্রুয়ারি আছে না নাই? আছে না নাই? এই 14 ফেব্রুয়ারি আমাদের দিবস না নাস্তিকদের দিবস? অথচ মুসলমান উচিত ছিল সরকারি ভাবে 14 ফেব্রুয়ারি রাস্তায় পেলে পাইকারি হারে পিটায় জেলখানায় ঢুকানো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বাংলাদেশের দেখবেন প্রতিটা বক্তা ভাইরা, প্রতিটা বক্তা 21 এই 14 ফেব্রুয়ারি নিয়ে ওয়াজ করতেছি আমরা, আমাদের আলোচনাগুলি সারা দুনিয়া মানুষ শুনতেছে, কিন্তু আমাদের আলোচনা শোনে কেনা? শুধু দেখা পর্যন্ত শেষ, ঠিক কিনা? এই জন্য ইসলাম আলেমদের হাতে গেলে, ক্ষমতা আলেমদের হাতে গেলে কারো বাবার হিম্মত নাই 14 ফেব্রুয়ারির কথা মুখে উচ্চারণ করে, উচ্চারণ করলেই জরিমানা, ঠিক কিনা বলেন? আর 14 ফেব্রুয়ারি এটা কোনো হিন্দু আমদানি করে নাই, নাস্তিক আমদানি করে নাই, এই 14 ফেব্রুয়ারি আমদানি করেছে মুসলমান নামের কলম করা, ঠিক কিনা বলেন? যেই বেটা আমদানি করছে সেই বেটা বড় সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, এখনো বেঁচে আছে। মইরা দেখো ফেরেশতারা কবরের মধ্যে কি দিয়ে ফুল দেয়, ঠিক কিনা বলেন? আর আসতে বলেন ঠিক কিনা? আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন। কার পক্ষে থাকবেন? সত্যের পক্ষে থাকলে সত্যের সাক্ষ্য দিতে হবে, দিতে হবে। আর যদি সাক্ষ্য না দেন, সাক্ষী আছেন কে? কে আছেন? আল্লাহ পাক বলছেন মুমিন ভয় পেও না, কাফিরগুলি তোমাদের পক্ষে রায় থাকতে চাবে না, উল্টা পাল্টা রায় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মন খারাপ করো না। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কিয়ামতের দিন আমি আমার মুমিন বান্দাদের পক্ষে আমি আল্লাহর সাক্ষী দিয়া দিব। আল্লাহ নিজেই সাক্ষী হবে আমাদের, কারু সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় বলে আমি, আর আসতে বলে আমি, আর আসতে বলে আমি কোরআন শুনতে আসতে পেরেছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে পবিত্র গ্রন্থ আর নাই, সুবহানাল্লাহ। আর আছে এর চাইতে সুন্দর কিতাব আর আছে? আর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 50,000-এর উপরে মুজিজা ঘটেছিল, সর্বশ্রেষ্ঠ যে মুজিজা তার নাম হলো কোরআন শরীফ, সুবহানাল্লাহ। এই কোরআন কেন এসেছে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি কোরআন এসেছি গোটা পৃথিবীর মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে, অন্ধকার থেকে মুক্ত করে সব মানুষকে আমি কোরআন জান্নাতি বানানোর জন্য এসেছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের জ্ঞান না থাকার কারণে আবু জেহেলের জ্ঞান কিন্তু কম ছিল না। আবু জেহেল আল্লাহ পাক, আবু জেহেল আগে ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা ছিল, কিন্তু যখন কোরআনকে মানলেন না, এই কোরআনের দল করলেন না, কোরআনকে পছন্দ করলেন না, তখন হয়ে গেল আবু জাহেল, মূর্খের পিতা। আগে ছিল জ্ঞানের পিতা, পরে হয়ে গেল মূর্খের পিতা। সেই যুগের মানুষকে আমরা যত বর্বর ভাবি, যত মূর্খ ভাবি, সেই যুগের মানুষ কিন্তু এত মূর্খ ছিল না। সেই যুগে মানুষের তীক্ষ্ণ ব্রেন ছিল, প্রচন্ড জ্ঞান ছিল, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ছিল না এই কোরআনের জ্ঞান। সেই যুগের মানুষের এত জ্ঞান ছিল, বললে আপনারা অবাক হয়ে যাবে, এত জ্ঞান ছিল। সেই যুগের একজন আরবের একজন শাসক, তিনি পার্লামেন্টে ঘোষণা করলেন যে আমি কবিতা শুনতে আমার খুব মজা লাগে, তোমরা মন্ত্রীরা কেউ কি পারবে প্রতিদিন কোন নতুন নতুন কবিতা আমার কাছে কবিকে হাজির করতে? আমি প্রতিদিন তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দান করব। মন্ত্রীগুলো অবাক হয়ে বললেন যে আপনি এত টাকা পাবেন কোথায়? প্রতিদিন যদি এক একটা কবি এসে আপনার কাছে বর্ণনা করে,
আর প্রতিদিন যদি এরকম টাকা দেন তো দেশ তো ফকির হয়ে যাবে। বলল বুদ্ধি আমার কাছে আছে, আমাকে 3টা লোক দেবা দেশের ভিতর থেকে এত প্রখর, যার একবার শুনলে মুখস্থ হয়। 2 নম্বর দেবা যার 2 বার শুনলে মুখস্থ হয়। 3 নম্বর ব্যক্তি দেবা যার 3 বার শুনলে মুখস্থ হয়। 3 জন ব্যক্তি আমার খুব প্রয়োজন। এবার দেশ থেকে প্রখর জ্ঞানের অধিকারী 3 জনকে হাজির করা হলো, যারা একবার যে কোনো জিনিস শুনলে মুখস্থ হয়। তারপরে 2 বার শুনে যার মুখস্থ হয়, 3 বার শুনে যার মুখস্থ হয়, এইরকমের 3 জন ব্যক্তিকে দেওয়া হলো। প্রতিদিন কবিরা রাত জেগে জেগে কবিতা লেখে নিয়ে বাদশার কাছে আসেন কবিতা শোনানোর জন্য। বাদশা হল রুমে কবিতা শুনে তিনি মজা করেন, কবিতা শুনে খুব মজা করেন। কিন্তু যাওয়ার সময় যখন কবিরা বলে বাদশা আমি নতুন কবিতা শোনালাম, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে হাদিয়া দেন, বাদশা মনে করে তোমরা কি ভেবেছো যে এটা নতুন কবিতা? এটা তো আমি জানি, আর এই হল রুমে এমন কিছু লোক আছে তারাও জানে। কবি বলল অসম্ভব, এটা তো হতেই পারে না, আমি এটা রাত থেকে নতুন কবিতা লিখেছি, এটা এখনো বাজারে প্রকাশিত হয় নাই, আপনি বলেন কি? তখন একবার শুনলে যার মুখস্থ হইতো, বাদশা বলল এই তুই উঠতো, তখন সে বলে দিল। 2 বার শুনে যার মুখস্থ হইতো তারে বলে তুমি উঠো, 3 বার শুনে যার মুখস্থ হতো তারে বলে তুমি উঠো। কবি বেচারাটা বেকুব সেজে গেল। সত্যিই তো তাই, বাদশা নিজেও জানে আর দর্শকের ভিতর থেকে দর্শকেরাও জানে। এক চালাক কবি বাদশার মতলব বুঝতে পারলেন, তিনি একটা কবিতা বেড়ে নিয়ে এসেছেন, খুব সুন্দর করে কবিতা বেড়ে নিয়ে এসেছেন। এনে তিনি আরবিতে কবিতা বর্ণনা করলেন। বাদশা মজা লুটলো, দর্শকরা মজা লুটলো, কিন্তু তার অর্থ ছিল সেদিন এই কবিতা। কবি তার কবিতার আবৃত্তি করে বললেন যে আপনার বাবার সাথে আমার বাবার সুদীর্ঘ 20 বছরের বন্ধুত্ব ছিল। আপনার বাবা আমার বাবার কাছ থেকে 20 সহস্র স্বর্ণ মুদ্রা ধার নিয়েছিল, আর দলিল পত্রে লেখা ছিল আপনার পিতার ইন্তেকালের পরে আপনি পৈতৃক সম্পত্তির মালিক হওয়ার কারণে আপনার পিতার সেই দেনা পাওনা শোধ করতে বাধ্য থাকবেন। যখন এইটা কবিতা যখন বলেছে তখন বাদশা বলতেছে সত্যি আজকে আমি নতুন কবিতা শুনলাম, এই রকমের কবিতা আমিও শুনি নাই, আমার দর্শকরাও শুনে নাই। বন্ধুগণ, সেই যুগের মানুষের প্রখর জ্ঞান ছিল, সেই যুগের মানুষের প্রচন্ড জ্ঞান ছিল, ছিল না কেবলমাত্র শুধুমাত্র এই ওহীর জ্ঞান। এই ওহীর নাম কি? এই ওহীর নাম কি? এই ওহীর নাম কোরআন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। আল্লাহ পাক বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকুন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই পৃথিবীতে কোনো ধর্মীয় কিতাবের হাফেজ নাই, বাইবেল হাফেজ নাই, জিন্দা বিস্তার হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, আছে নাকি? পৃথিবীর কোন ধর্মীয় কিতাবের হাফেজ নাই। এই যে গত বছরে কাঠমান্ডু নেপালে ভূমিকম্প হয়ে 10,000 মানুষ জায়গাতে শেষ হয়ে গেল, বিভিন্ন সুনামিতে বিভিন্ন সাইক্লোনে লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে যায়। এইরকম যদি পৃথিবীর সব মানুষ একদিন শেষ হয়ে যায়, আর যদি পৃথিবীতে কিছু মানুষ বেঁচে থাকে, সারা দুনিয়ার মানুষের মধ্যে চ্যালেঞ্জ করা হয় কে পারবে তাদের ধর্মীয় কিতাবকে ছাপাই করতে, আবার বিশ্ববাসীর কাছে উপহার দিতে। হিন্দুরা কি পারবে কোন? শেখেরা কি পারবে কোন? বেদেরা কি পারবে কোন? খ্রিস্টান গুলি কি পারবে নাকি কোন? একটা জাতি বলবে আমরা পারবো, সেই জাতির নাম হলো মুসলমান। কারণ এই পৃথিবীতে এখন কোরআন যারা মুখস্থ করেছে এদের সংখ্যা এখন 25.5 কোটি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন আমি আমার কোরআনকে ইবাদত করব,
এই কোরআনকে যারাই ধরবে তাদেরকে সম্মানিত করবে, আর কোরআনকে দ্বারা যারা মিটানোর চেষ্টা করবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে, মুখের ফু হলো মুখের বক্তব্য, সেই মুখের বক্তব্য সেই যুগে আবু জেহেল আসফ নওয়েল পার্লামেন্টে দাঁড়িয়ে যেইভাবে হুনকার দিত, তাদের উত্তর সরে আজ হুনকার দেয় কিনা? দেয় কিনা? ইচ্ছা মতো পারমিশন দেয়, ইচ্ছা মতো মাহফিল দেয়, হতে ইচ্ছা মতো দেয়, ইচ্ছা মনের ইচ্ছা, ইচ্ছা মতো মাহফিল দেয়, ইচ্ছা মতো বন্ধ করে। ওদের আল্লাহ পাক আবু জেহেলের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফুটা দিয়া আমার কোরআনকে নিবে দিবে তারা, কিন্তু মুখের ফু দিয়ে এটা নিবে না। আল্লাহ বলে এটার ফু দিয়ে কখনো নিবে না। এটা হলো স্টিক বল। এটা কি বল? স্টিক বাল্ব, এই যে এনার্জি বাল্ব। সমস্ত মানুষেরা ফু জানতো, এটা কি নিবে? নিবে। সারা দুনিয়ার সব মানুষ যদি ফু দেয় নিবে। আর হেরকিন, হেরকিন বলেন তো আপনারা? হেরকিন, মোমবাতি, টিমটিমি, তারপরে কি করে কি করে কুফি, ল্যাম্প, হ্যাঁ ল্যাম্প, এগুলি যদি আপনি যে কোনো মানুষ ফু দিয়ে লেবাইতে পারবে, ঠিক কিনা বলে? যে কোনো লোক ফু দিলে কি হবে? নিবে যাবে। কিন্তু এটা স্টিক বাল্ব নিবে, এটার সুইচ আছে, কি আছে? এটার সুইচ আছে, সুইচ আছে। আল্লাহ পাক বললেন, কোরআনের সুইচ আমি পৃথিবীর কাউরে দেই নাই, এই সুইচটা আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই সুইচের মালিক কার হাতে? কোরআনকে বহুত মিটানোর চেষ্টা করেছে, কখনো পারে নাই। আজ বোধহয় পারবে, কখনো সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা কে না জানে? কোরআনকে নিবে দেওয়ার চেষ্টা করলো যে ওমর, সেই ওমর যখন কোরআন শুনলেন এমন মধু, এই কোরআনের বাণী আল্লাহ পাক বলছেন, আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোন মানুষ যদি কোরআন বসে বসে শুনে, আল্লাহ তার ঈমান বাড়ায়া দেয়। এত ঈমান বাড়ে, ইয়াতাওয়াক্কালুন, কাউরে ওই মানুষগুলি কাউরে ভয় পায় না। কোন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? ঈমান বাড়ে। কিন্তু এই জন্য কোরআন যে সত্য এটা নাস্তিকরাও আজকে জানে, জানে না? বড় বড় গান অনুষ্ঠান হয় বাংলাদেশে, বড় বড় গান অনুষ্ঠান হয়, সেই গান অনুষ্ঠানে মন্ত্রী যায়, এমপি যায়, বড় বড় নেতা নেত্রীরা যায়, কিন্তু যে কি আজ পর্যন্ত কেউ বলেছে যে এই রুনালাইলা, এন্ডকেশ্বর, মমতাজ, তোমার গানের গলা এত সুন্দর, আমার কলজা ঠান্ডা হয়ে গেছে, এই লাও ৫,০০০ টাকা, আর একটা গান গায়ে আমার আব্বা মরে গেছে, একটু আমার আব্বার জন্য দোয়া করো? কেউ কয়? কেউ কয়? কারণ মন্ত্রী সাহেব জানে, এমপি সাহেব জানে, মেয়র সাহেব জানে, এর গানের গলা যত সুন্দর হোক, এই দোয়া আমার বাপের কবরে যাবে না। ঠিক কিনা বলে? এরা হলো বাটপাড়ারা। কি এই বাটপাড়াদের দোয়া কবুল হবে না। আর মাহফিল পছন্দ করো কার না করু, ওরা ঠিকই জানে আলেমদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আব্বার 15 আগস্টের মৃত্যু দিবস পালন করে। চলচ্চিত্রের কোন নাস্তিককে তিনি খাওয়ায় না, দাওয়াত করে না। এই বাংলাদেশের সমস্ত ফাউন্ডেশনের ইমামদেরকে দাওয়াত করে। কারণ প্রধানমন্ত্রী জানে এই চলচ্চিত্রে অভিনয় করে এদেরকে খিলালে আমার বাপের কবরে সওয়াব যাবে না, আলেমদেরকে খাওয়ালে আমার বাপের কবরে সওয়াব যাবে। ঠিক কিনা বলে? কারণ অন্তরে ঠিকই জানে। ঠিক কিনা বলে? এই কোরআন যে সত্য, কোন সন্দেহ আছে নাকি? ওই সিনেমার হলে কেউ দোয়া নিতে যায় না, নাস্তিকদের কাছে কেউ দোয়া নিতে যায় না,
কিন্তু এই কোরআনের কাছে সে মন্ত্রী দোয়া চায়, এমপি দোয়া চায়, মেয়র সাহেব দোয়া চায় না বোধহয়? 3 বার দোয়া চেয়েছে, কয়বার? আমরা আজকে তাফসীর থেকে দোয়া করি, হায় আল্লাহ তাআলা যেই মেয়র কোরআনের মাহফিলকে ভালোবেসে বসে কোরআন শোনে, আল্লাহ এই রকমের মেয়রকে কোরআনের জন্য তুমি কবুল করো। যেই মেয়রের আন্ডারে তাফসীর মাহফিল বন্ধ হয় না, এই মেয়রকে কোরআন জান্নাতে নিয়ে যাবে। অনেক বেয়াদব মেয়রকে পাই, মাহফিল কথা শুনলে কয় কিসের মাহফিল, যাত্রা কর, টাকা লাগলে দিব, আছে না? আছে না নাই? আবার অনেক মেয়র কয় আমার পৌর এরিয়ার মধ্যে কোন যাত্রার পোস্টার দেখলে খবর আছে, আছে না নাই? আল্লাহ এরকম মেয়রকে আল্লাহ হায়াত দারাজ করে দিই। বলে আমি আপনারা আমিন আস্তে কনকে কোন আমি আরো আস্তে কোন আমি। আমার বন্ধুগণ প্রভায়েরা, সেই কোরআন শুনতাম, রাস্তে পেরেছি, খুশি না বেজার? মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে কথা বললো সে সত্য কথা বললো। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। ওমান আমালা বিহি উজনা, এই কোরআন থেকে যদি কোনো মানুষ আমল করে দুনিয়াও সম্মানিত, আখিরাতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ওমান হাকামা বিহি আদালা, আর এই কোরআন থেকে যদি কোনো মানুষ বিচার করে, জাস্টিস আইন করে, আল্লাহ পাক বলেন সে সঠিক বিচার করলো। কার কথা? কার কথা? রাসূল বলেন আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো একটা সারা বাড়ির মতো। যার অন্তরে কোরআন নাই, কত সুন্দর শব্দ চয়ন বিশ্বনবী করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো বিরান বাড়ি, সারা বাড়ি। মানে যেই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না সেই বাড়িটা হলো সারা বাড়ি। সেই বাড়িতে উজাড় বাড়ি, সেই বাড়িতে বসবাস করে জিন, বড় বড় সাপ, উল্লুক, ভাল্লুক, ইঁদুর, বাঁদর, ঠিক কিনা বলে? যার অন্তরে কোরআন নাই, কত সুন্দর কথা রাসূলুল্লাহ বললেন, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো বামপন্থীদের কোরআন অন্তর, ঠিক কিনা বলে? তার অন্তরে কোনো দাম নাই। মানে সাপ যখন কোনো মানুষকে দংশন করে, সাপ যখন দংশন করে তখন রোজা আছে, কি আছে? রোজা এসে কবিরাজ এসে তার মুখে একটা মরিচ দেয়, পরীক্ষার জন্য মুখে মরিচ দেয়। কই জানতে লর ভাই? আপনার মুখে মরিচ দেয়। মরিচ এই জন্য দেয় যদি ওই লোকটা যদি মরিচ চাবায়া খেয়ে ফেলে বলে যে আমি কি খাইলাম কইতে পারি না, তখন ওই কবিরাজ সাহেব বুঝতে পারে তাকে বিষধর সাপ দংশন করছে। কিসা? বিষধর সাপ দংশন করছে। তার মুখে তিতো দেয়, লবণ দেয়। যখন বলে ভাই আপনার মুখে কি দেওয়া হলো, তখন ভাই কি খাইলাম জানি না, সব পানি পানি, সব কি? সব পানি পানি। মরিচ খাইলে মরিচ কি খাইতে পারবে? সে মরিচ খেয়ে পানি পানি বলে, তিতো খেয়ে পানি পানি বলে, লবণ খেয়ে পানি পানি বলে। আল্লাহ পাক বললেন এই জন্য এই পৃথিবীতে সব চাইতে বিষধর সাপ যখন মানুষকে দংশন করে, সর্বপ্রথম তার জিহ্বার স্বাদ নষ্ট করে। কিসের স্বাদ? তার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। তার কাছে মরিচ খেলেও পানি পানি, লবণ খেলেও পানি পানি, তেতো খেলেও পানি পানি, তার স্বাদ নষ্ট হয়ে যায়। কারণ তাকে সবল মেরেছে বিষধর সাপ। তার ভেতরের সব স্বাদ নষ্ট হয়ে গেছে, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সবচেয়ে মারাত্মক বিষধর সাপ যেটি, তার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান যদি কাউকে একবার সবল মারতে পারে, সর্বপ্রথম তার ঈমানের স্বাদ নষ্ট করে দেয়। ঈমানের স্বাদ যখন তার নষ্ট হয়ে যায়, ওয়াজ মাহফিল তার কাছে পানি পানি। কি পানি? ওয়াজ মাহফিল পানি পানি। মাহফিল কমিটির কত টাকা গেল, চোখের পানি ঝরলো, হাজারো হাজার মানুষ চোখের পানি ফেলে কেঁদে কেঁদে গেল, তার কোনো আসে যায় না।
ঠিক কিনা বলে? তার কাছে নামাজের দাওয়াত পানি পানি, কোরআনের দাওয়াত পানি পানি। কারণ ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীম। রাসূলুল্লাহ বলেছেন, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ বললেন, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শিখায়। আজকে কি যারা কোরআন শরীফ শেখে তাদেরকে কি উত্তম বলা হয়? কথা বলে। আর যারা কোরআন শরীফ শেখে তাদেরকে বলা হয় জঙ্গি। ঠিক কিনা বলে? যাদের মাথায় টুপি স্লোগান দেয় তাদের ধরো টুটি, যাদের মুখে দাড়ি তাদের পাছায় ফালাও বাড়ি, এগুলি স্লোগান যারা দেয় এরা কি মুসলমান নাকি? কথা বলে মুসলমান? এরা মুসলমান নয়। অথচ আল্লাহ রাসূল বললেন, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শিখায়, সেই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোরআন যারা পড়ে এদের তো 4 পয়সায় সমাজে দাম নাই। ঠিক কিনা বলে? মনে মনে করে মন্ত্রী হতে পারলে সফল, এমপি হতে পারলে সফল, চেয়ারম্যান হতে পারলে সফল। আল্লাহ বলছেন না, এগুলির মধ্যে সফল নাই। সফল হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মারা গেল আর তার ছেলে আল্লাহর কাছে পিতার জানাজা করে দুহাত তুলে রবের কাছে দোয়া করলো, ওই পিতার কপালটা আল্লাহর কাছে সুন্দর হয়ে যায়। আমার সন্তানকে এমন বানালাম, আপনার সন্তান কেমন শিক্ষায় শিক্ষিত করলাম, মরার পরে এমপি সাহেব মারা গেল, মন্ত্রী সাহেব মারা গেল, নিজের লাশটুকু নিয়ে জানাজা করতে পারলো না, বাহির থেকে হায়ের করে এনে ইমামতি করানো লাগলো। পোড়া কপাল, 1000 কোটি টাকার সম্পদ রেখে গেলে কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ বলেছেন সহিহ হাদিসে, কোন সন্তান যদি পিতার জন্য দাফন করে কাফন দিয়া যদি রবের কাছে হাত তুলে, তার কবরে আযাব যদি শুরু হয়ে যায়, আর সন্তান যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে এই দোয়া করে, রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবু হুরায়রা বললেন, যদি সন্তানের চোখের পানি বাবার মহব্বতে এক ফোঁটা চোখের পানি নাকের অর্ধেক আসে, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে তার আব্বার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, আজ যাদেরকে কোরআন শেখা হয় তাদের কোনো দাম নাই, কিন্তু কিয়ামতের দিন এমন এই হাফিজ মাদ্রাসা এদের এমন দাম হবে শুনলে অবাক হয়ে যাবেন। আজকে হাফেজদের কোনো দাম নাই, আলেমদের কোনো দাম নাই। আজকে যারা মন্ত্রী, কিয়ামতের দিন বড় বিপদে পড়ে যাবে তারা। আর আজকে যারা মজলুম অত্যাচারিত হাফেজ, তারা সেই দিনের মন্ত্রী হয়ে যাবে। হাফেজকে বলা হবে ও হাফেজ, হাফেজকে বলা হবে হাফেজ, হাফেজকে জান্নাত দেওয়া হবে। হাফেজ জান্নাতে কি কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা আমাকে এমন জান্নাত দিলেন মাবুদ গো, যে জান্নাতের ভিতরে আমার আত্মীয় স্বজন কেউ নাই, একা একা জান্নাতে ভালো লাগে না। আমার বাপ কোথায়, মা কোথায়, আত্মীয় স্বজন কোথায়? আল্লাহ পাক বলে, হাফেজ তুমি কেন্দ্র না, আজকে বিচারের পরে তোমার আব্বা আম্মার জায়গা হয়েছে জাহান্নাম। হাফেজ আরো শুনে বেশি করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, হাফেজ তুই কান্দিস না। ফেরেশতাকে বলবে, ওই ফেরেশতারা আমার ওই হাফিজ কোরআনকে জাহান্নামের কিনারায় নিয়ে যা। হাফেজকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, হাফিজ কোরআনকে দেখানো হবে আর বলা হবে, ওয়াশফাহু ফি আশরাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম করাবাত লাহুন নার। ও হাফেজ, আজকে 10 জন রক্ত সম্পর্কে, 10 জন তোমার রক্তের সম্পর্কে নিকট আত্মীয়কে আল্লাহ তোমাকে বলেছেন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে এই জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যা।
সেদিনের মন্ত্রী হলো হাফিজে কোরআন, আর আজকের যারা মন্ত্রী তারা তো কইবো ইয়া নফসি, ঠিক কিনা বলেন? আজ বড় বড় মন্ত্রী শক্তিধর করি যারা অন্যায় ভাবে মানুষকে মারছে। এই যে রোহিঙ্গার মুসলমান, এই দুনিয়ার আন্তর্জাতিক চাপই তো স্বীকার করছে। এখন সেনাবাহিনী বলছে আমি করি নাই, এবং অং সান সূচি বলছে আমিও বলি নাই। তাহলে মানুষ মানলো কিনা? ঠিক কথা বলেন না কেন? এই দুনিয়াতে মানুষের চাপে, আন্তর্জাতিক চাপে অস্বীকার করছে। সেনাবাহিনী দোষ দিতেছে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপ্রধান দোষ দিচ্ছে সেনাবাহিনীকে। এই দুনিয়াতেই যে শুধু এই অবস্থা, কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে শুধু দোষ করতে থাকবে, এক অপরকে দোষ দিবে। পুলিশ বলবে আল্লাহ আমরা করি নাই, এগুলো মন্ত্রী বেটা করছে। মন্ত্রী কবে আল্লাহ এগুলো তো বলি নাই, ইচ্ছা মতো এগুলি মারছে। আছে না? আছে না? এক অপরকে দোষ দিবে, এক অপরকে শুধু দোষ দিতে থাকবে। কিন্তু আল্লাহ বলবে আলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনে আমার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনে কেউ নাই। পৃথিবীতে অপরাধীকে রিমান্ডে নেওয়া হতো, কি নেওয়া হতো? রিমান্ডে নিয়ে কথা বের করা হতো, পাপিষ্ঠদেরকে বলা হতো করছিস নাকি বল। কিন্তু আল্লাহ বলবেন দুনিয়ার মানুষের মতো আমি কাউকে প্রশ্নই করব না, যেটা করছিস নাকি, কারণ করলেই তো আল্লাহর সাথে মানুষের সাথে মিলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলবেন শোনো, যখন অপরাধীরা অস্বীকার করবে তখন আমি বলবো কি করবে, শোনো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি পাপিষ্ঠদের মুখে ছিল মেরে দিব। কে বলছেন? মুখে ছিল মেরে দিব। আইদিহিম, হাত, কথা বল। হাত বলবে আল্লাহ আমি যখন পুলিশ অফিসার ছিলাম, আর্মি অফিসার ছিলাম, ওই আর কানের গরিব মুসলমানদের মেরেছি, ওদের জায়গা জমি দখল করেছি, ওদের সন্তানকে হত্যা করেছি, বাপের সামনে মেয়েকে ধর্ষণ করেছি। আল্লাহ এই হাত দিয়ে মুসলমানদের ফাঁসি দিয়েছে অন্যায় ভাবে। আমি বিচারক ছিলাম, অন্যায় ভাবে মুসলমানদের ফাঁসি রায় দিয়েছি। আমি রাষ্ট্রপতি ছিলাম, মুসলমানদের ক্ষমা করি নাই। এই হাত বলবে আল্লাহ এই হাতে প্রমাণী স্পষ্ট করেছি, সুদের টাকা নিয়েছি, ঘুষের টাকা নিয়েছি, এই হাত দিয়া মুসলমানদের মাথা দেখে দেখে গুলি চালিয়েছি। পা বলবে আল্লাহ হাত যা বললো আমি সব কাজের সাক্ষী হয়ে আছি। বাঁচানোর কোনো উপায় নাই, পালাবার কোনো উপায় নাই। সেদিনকে ভয় করো, কোন দিন লান তানফাকুম আরহামুকুম আলা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। সেদিন কোনো ফায়দা হবে না, লান তানফাকুম, কোনো ফায়দা হবে না, কোনো উপকার করতে পৃথিবীতে কেউ পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আজকে এক দল করলে আর এক দলের কাছ থেকে নাজাত পাওয়া যায়, পাওয়া যায় কিনা? কথা বলেন না কেন? বিশ্বাস করুন ভাইরা, এই পৃথিবীতে সাধারণ ভাবে বিশ্বাস করুন, যদি আপনি আল্লাহর দল করেন আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে, যদি আল্লাহর দল না করেন আল্লাহ আপনাকে কখনোই বাঁচাবে না। পৃথিবীতে যদি সারাটা দিন আওয়ামী লীগের মিছিল করেন, কার মিছিল করেন? সারাটা দিন যদি আওয়ামী লীগের মিছিল করে, সন্ধ্যার সময় বিএমপির অফিসে গিয়ে পানি চান, এক গ্লাস চা চান, দিবে নাকি? দিবে। সারাটা দিন যদি বিএমপির মিছিল করে আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেন ভাই সারাটা দিন বিএমপি কইছি, চিল্লা পাল্লা কইছি, এক গ্লাস পানি দাও, দিবে নাকি? আবার সারাটা দিন যদি জাতীয় পার্টির ক্যানভাস করে ওই চরমোনায়ের দরবারে যাও, পানি দিবে? আবার সারাটা দিন যদি জামাত ইসলামী মিছিল করে জাতীয় পার্টির অফিসে গিয়ে চা চান, চা দিবে নাকি? সাধারণভাবে বুঝি নেই পৃথিবীতে এক দলের মিছিল করলে আর এক দলের অফিসে গিয়ে পানি পাওয়া যায় না, চা পাওয়া যায় না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যারা আমার দল করবে না, আমার সাথে বিদ্রোহ করেছে, ওদেরকে আমার কোনো আশ্রয় দিব না। আশ্রয় পাবে তারা 50,000 সানা, 50,000 বছর লম্বা হবে একটা দিন। মানুষ হয়রান হয়ে যাবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভয় পায়, আপনি এত টেনশন করেন কেন?
হুজুর বলে, আয়েশা আমি বড় টেনশন করি, কিয়ামতের দিনে আমি তো তোমাদেরকে ভুলেই যাব। আমি তো ভুলে যাব। কেন ভুলে যাবেন? বললাম আমি 3টি জায়গায় নিজের জন্য বড় পাগল হয়ে যাব আয়েশা, তোমার কথা মনে থাকবে না। সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনে চোখ থেকে দরদর করে পানি পড়ে আর বলে, রাসূলুল্লাহ আপনি এগুলি কি বলেন? আমরা হলাম মুমিনের উম্মতের মা, আমরা উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? হুজুর বলল, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু ব্যাপারটা সহজ নয়, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। এমন অবস্থা হয়ে যাবে। কি দিন সেদিন? সেদিন বামপন্থীদেরকে আল্লাহ বলবেন, বামপন্থীরা অস্বীকার করে আল্লাহ তো এরকম করে ফাইনালি তাদের সামনে হাত পা থেকে সাক্ষ্য গ্রহণ করবে। তখন আল্লাহ চূড়ান্ত ভাবে বলবেন, খুজুহু ফাগুল্লুহু, এই বামপন্থীদের গলায় বেড়ি পড়া। কারণ এই দুনিয়াতে মুসলমানদেরকে ডান্ডে বেড়ি পড়িয়েছে, মুসলমানদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লাহ সেদিন আক্রোশ করে বলবেন, খুজুহু ধরো ফাগুল্লুহু, এদের গলায় জাহান্নামের বেড়ি পড়া। কারণ আল্লাহ মানুষ তো গলায় বেড়ি পরাতে পারে না, কিন্তু আল্লাহ গলায় বেড়ি পরাবে কার কথা? সূরা হাকাকাত আল্লাহ বললেন, হুকাকাত আল্লাহ বললেন, তারপরে বলবেন সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে ফালা, সুম্মা ফি সিলসিলাতিল জারুহা সাবউনা জিরাআন ফাসলুকুহু, 70 গজ শিকল দিয়ে এই মানুষগুলোকে বেঁধে ফেলা। ফি আমাদি মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে বাঁধো এদেরকে। আল্লাহু আকবার। কি দৃশ্য সেদিন হবে চিন্তা করেছেন নাকি? কি দৃশ্য সেদিন হবে? টাকাওয়ালারা যাবে, পয়সাওয়ালারা যাবে জাহান্নামে, মন্ত্রীরা যাবে, এমপিরা যাবে। সেদিন মন্ত্রীরা আক্ষেপ করে বলবেন, আল্লাহ মন্ত্রীদের কথা নিয়ে আসলেন, এমপিদের কথা নিয়ে আসলেন, টাকাওয়ালাদের কথা নিয়ে আসলেন। টাকাওয়ালা সেদিন বলবে, মা আগানা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন পয়সাওয়ালারা বলবে, আমার সেই টাকা পয়সা কোথায় গেল? 1,000 কোটি টাকা আমি দুনিয়াতে রেখে এসেছিলাম, সেই টাকা তো আমার কোনো কাজে আসলো না। হালাকান মিন সুলতানিয়া, আমার ক্ষমতা কোথায়? আমার হুকুমে পুলিশগুলি লম্বাই কইতো ইয়াসান মুসার তোর হোক ক্যান্সার। একজন আলেম বলতেছেন যে আমি একটা ডিসির কাছে গিয়েছি, খুব বড় আলেম, তিনি নাম বলবো না। তো সে আলেম বলল, আমি ডিসির সামনে একটা কাজে গিয়েছি, তা আমার ডিসি, আমি আলেম হিসাবে সেও আমার ভক্ত, তা আমার সামনে ডিসি 6-7 বার 1 মিনিটের মধ্যে সার সার কইছে। তা আমি বললাম যে আপনি কাকে এত সার কইলেন? কয় মন্ত্রী বাহাদুর, টেলিফোন আসছে। কয় এত সার কোন কেন? কয় এত সার কই? তারপরে কলজার মধ্যে ভয় ট্রান্সফার হয়ে যায়। বললে এতবার যদি 1 মিনিটে যদি আল্লাহকে 7 বার ডাকতা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিত। ঠিক কিনা বলেন? সেদিন মানুষেরা টাকাওয়ালারা ভয় পাবে, মাগনা আন্নি মালিয়া, কোনো টাকা কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোনো ক্ষমতা কাজে লাগবে না। যেই দিন ক্ষমতা, যেদিন সব ফুরে যাবে, সেই দিন মানুষের জন্য বন্ধ হবে এই কোরআন। এই কোরআন বন্ধ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিনে কোরআন সুপারিশ করে বলবে, হায় আল্লাহ তাআলা, এই বন্ধুগুলি রাত জেগে জেগে তাফসীর মাহফিলে তাফসীর শুনেছে, যেই জায়গাতে বসে বসে কোরআন শুনছেন, এই জমিনগুলি আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহ বলবে, ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ একটা কিয়ামতের ডাক দিবে, ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, আজকে ফয়সালা হয়ে যাক। দুনিয়াতে যে যাকে ভালোবেসেছে, যে যাকে নেতা হিসাবে গ্রহণ করেছে, আজকে কিয়ামতের মাঠে সেই নেতার পিছনে লাইন ধরে সেই জায়গাতে চলে যাও। আমি চিন্তা করতাম যে আল্লাহ কিয়ামতের দিন, আল্লাহ তো সম্ভব, তারপরে চিন্তা করতাম যে আল্লাহ এতগুলো মানুষের হিসাব দ্রুত বেগে করবেন কেমনে। যখন আয়াতে কারিমা আমার সামনে চলে আসলো, মাথাটা নত হয়ে গেল। ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতে আল্লাহ প্রত্যেকটি নেতাদেরকে, মানুষকে ইমাম সহকারে ডাকবে। কি সহকারে? ইমাম সহকারে ডাকবে।
তুমি যদি হও বেনামাজি, তুমি যদি হও নামাজি, আর তোমার নেতা যদি হয় বেনামাজি, তোমার নামাজ কাজা লাগবে না, কাজে লাগবে না। কারণ দুনিয়াতে তোমার নেতা ছিল বেনামাজি, আজকে বেনামাজির পিছনে লাইন ধরতে হবে। আর এই রকমের টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালা, আজকের মেয়র সাহেবের বক্তব্য শুনে আমার কলজা ঠান্ডা হয়েছে। তিনি বলছেন ফজরের নামাজ না পড়লে ওয়াজ মাহফিলে কোনো দাম নাই। আপনার নেতা হয় নামাজি, আপনি হবেন নামাজি। আর আপনার নেতা হয় বামপন্থী, কি পন্থী? আপনি যদি হন ডানপন্থী, নেতা যদি হয় বামপন্থী। এমন দল করলাম যেই দলে আল্লাহর কোনো স্লোগান নাই, আছে না নাই? এমন দল করলাম, এমন নেতার অনুসরণ করলাম, আল্লাহর নাম শুনলে গায়ে আগুন জ্বলে, আছে না নাই? কোনো কাজে লাগবে না। এমন দল আমি করব যেই দলের নেতা আমার জানাজা করতে পারবে। আল্লাহু আকবার। আমি এমন দল করব যেই দলের নেতা যখন শুনবে কর্মী মারা গিয়েছে, কর্মী যেন কর্মীর নামটা শুনেই যেন আল্লাহর কাছে দোয়া করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কর্মী মারা গিয়েছে বিশ্ব নবী সব কর্মীর জানাজা নিজে পড়িয়েছে। কিন্তু আজকে এমন দল করলাম, আমার নেতা হলো শ্রী গিরিশচন্দ্র রায়, শ্রী গিরিশচন্দ্র রায়, রাসনা নাই। আমি হলাম না বেনামাজ, নামাজি, পাক্কা নামাজি হাজী সাহেব। আমার নেতা শ্রী গিরিশচন্দ্র রায়। কিয়ামতের দিন শ্রী গিরিশচন্দ্র রায়ের সাথে জাহান্নামে যেতে হবে। এই জন্য ইমাম নির্ধারণ করতে কখনো ভুল করব না। রাজি আছেন? নেতা নির্ধারণ করতে কখনো ভুল করব ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। আমি এমন দল করব যেই দল, যেই নেতা মারা গেলে ইমামতি করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এসেছেন, একজন কর্মী মারা গেলেন, নাম হলো আব্দুল্লাহ জুল বাদাদাইন। ইসলামী দল করলে, কোরআনের দল করলে ফুল দিয়া কেউ শুভেচ্ছা দেবে না। কোরআনের দল করলে আপনাকে মার আসবে, কি আসবে? আব্দুল্লাহ জুল বাদাদাইন দুইটি কম্বলের মালিক বলা হয়েছে। আব্দুল্লাহ জুল বাদাদাইন চাচার কাছে থাকেন, তার বাপ মারা যাওয়ার পরে চাচার সাথে ব্যবসা বাণিজ্য করেন। হঠাৎ করে একদিন তার কানে চলে আসলেন একজন নবী এসেছেন, যার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বললেন, চাচাজি একটি নেতা আমাদের সামনে এসেছেন, তিনি দাওয়াত দিচ্ছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। নবীরা কয় আল্লাহর দাওয়াত দিয়েছেন। কার গোলামি করতে হবে? সরকারের গোলামি নাকি? মন্ত্রীর গোলামি নাকি? গোলামি করব কার? কার গোলামি করব? আমরা আল্লাহর গোলামি করে যদি ফাঁসির মঞ্চে যাই লাভ না ক্ষতি, আল্লাহর গোলামি করে যদি জেলখানায় যাই লাভ না ক্ষতি, এত লাভ। এগুলি পরে আমি বলতেছি আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী রাসূলের নাম শুনে চাচাকে প্রস্তাব দিলেন, চাচা গো, নাম যার শুনলেন তিনি কেমন মানুষ মনে হয়? কে বাবা খুব ভালো মানুষ, প্রতিদিন এইরকম করে টাচ দেন, কি দেন? একদিনে তো প্রকাশ করতে পারলেন না, মনে মনে আছে চাচা যদি কালেমা পড়ে আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, 16-17 বছরের যুবক, হঠাৎ করে আর তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না। কাছে গিয়ে বললেন, চাচাজি নবী যে এসেছেন আপনার কাছে কেমন মনে হয়? বলে, বাবা অনেক সত্য নবী। বলে, চাচা আমি আর সহ্য করতে পারছি না, এতদিন আপনার অনেক করে বুঝাইলাম, আপনি কিছুতেই কালেমা গ্রহণ করলেন না। চাচাজি আমার আর ধৈর্য ধারণ করতে আমি পারলাম না, আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার চাচা বলল, আব্দুল্লাহ তুই কি করলি? ঈমান আনলি না, তোর পায়ে কুড়াল মারলি। বেটারে তোকে যা আমি সম্পত্তি দিয়েছি সব আমাকে ফেরত দিতে হবে। বলল, চাচা সব দিতে আমি রাজি আছি। বলল, সম্পদ দিলে শুধু হবে না, তোমার পরনে যে কাপড়
গায়ে যে জামা আর লুঙ্গিটা সেইটা খুলে দিতে হবে, এটা আমার টাকার জামা লুঙ্গি। এবার বললেন চাচা কোনো পরোয়া করি না, ইমানের জন্য এই লুঙ্গি জামাটা খুলে দিলাম। এবার লুঙ্গি জামা খুলে দিলে উলঙ্গ ছেলে, মা এটি বিধবা মা, মায়ের কথা মনে পড়েছে, বলল আর কোথায় যাব, নবীর কাছে রওনা করব। উলঙ্গ ছেলে মায়ের সাথে শেষ দেখা করার জন্য বাড়িতে এসেছেন। দরজায় এসে ডাক দিয়েছেন, মা আমি তোমার হতভাগা আব্দুল উজ্জা, আমার আব্বা মারা গেছে, মা বের হ, আমি তোমার সাথে শেষ দেখা করার জন্য এসেছি, আর এই দেশে থাকার অধিকার আমার হইল না। মা মা বের হয়ে দেখি যুবক ছেলে, আমার কলিজার টুকরা ছেলে উলঙ্গ। মা দেখি চক্ষু চেপে ধরলেন, আব্বু তোমার অবস্থা হয়েছে কেন? বলে মা চাচা সামনে কালেমা গ্রহণ ঘোষণা করার জন্য চাচা আমার জায়গা জমি ভিটা মাটি সব ফেরত নিয়েছে। মা আমার যে লুঙ্গি চাচা দিয়েছিল এই লুঙ্গিটা খুলে নিয়েছে, আমার কাছে পড়ার মতো কিছুই নাই। মাও ছিল গরিব মানুষ, বিধবা মানুষ, ঘরে দুইটা ছিঁড়া কম্বল ছিল, খুবই ছোট ছোট কম্বলের টুকরা মা দিল আব্দুল উজ্জারে, আমি তোরে এটা দিয়ে দিলাম। আব্দুল উজ্জা সেই এই পুরাতন কম্বল টুকরা টুকুন দিয়ে জোটটা ঢাকলো, আর একটা মাথায় দিলেন। হেঁটে হেঁটে কষ্ট করে, বহু কষ্ট করে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী নামাজ পড়ে যখন আর সুপারে ঢুকছে, দেখা একটা যুবক ছেলে উলঙ্গ, আধা উলঙ্গ, মাথার চুল যেন উস্কো খুস্কো, জীবনে খায় নাই, গরিব মানুষ মনে হলো। হুজুর বলল তোমার নাম কি? রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, ওই মক্কাতে আমার বাড়ি, তোমার এই অবস্থা কেন? বলে হুজুর আমার এই অবস্থা হওয়ার কারণ হলো ঈমান আনতে গিয়ে আমি কিচ্ছু আনতে পারি না। হুজুর বললে তুমি এইখানে থাকো, তোমার ব্যবস্থা আমি করে দিব, তুমি এখানে থাকো। আহলে সুফারে যারা বিদেশ থেকে আসলেন, যাদের কোনো বাড়ি নাই ঘর নাই, ইসলামী আন্দোলন করার জন্য বাড়ি ঘর নির্যাতিত হয়েছেন, তারা এখানে থাকার একটা বাসস্থান থাকতো। হুজুর বললে এখানে থাকো। আব্দুল উজ্জা, হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ, তুমি এই জায়গায় থাকো, নামাজ পড়ো, কোরআন শিখো। এবার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে সাহাবীদের ঘুম ধরে না। সাহাবীরা নালিশ করে, রাসূলুল্লাহ যেই নতুন সাহাবী নির্যাতিত আব্দুল্লাহ নামে যেই সাহাবী এখানে এসেছেন, এত জোরে কোরআন পড়ে, ও যখন কোরআন পড়ে ওর গলার পাওয়ার স্পিকিং এত বেশি, আমাদের কানে আঙ্গুল দিয়ে ঘুমাতে হয়। হুজুর বললেন সাহাবীরা আমার আব্দুল্লাহকে কেউ বাধা দিও না, কোরআন শুনতে থাকো আর ও কোরআন পড়তে থাকুক, কারণ ওর ঈমানটা বড় দামি ঈমান, ঈমান আনতে গিয়া কিছু আনতে পারে না। আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধ বেজে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তারা, বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনের জান আর মাল আমি আল্লাহ খরিদ করেছি, নিশ্চয় মুমিনকে আমি আল্লাহ জান্নাত দিব। কে বলছেন? জান আর মালটা আমি দিয়েছি, আমাকে দিবে, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিব। কি দিবে? কাকে বিনিময় বলে? আপনার বাড়ির ভিতরে ভাই 5 শতক জায়গা যদি আমাকে দেন, তাহলে বাহিরে 10 শতক দিব। এর নাম কি? এর নাম কি? এর নাম বিনিময়। আল্লাহ বলছেন তোমার মাল আর জান্নাত যদি আমাকে দিতে পারো, তাহলে বিনিময়ে আমি জান্নাত দিব। শুধু এমনি সুবহানাল্লাহ জিকির করবেন আর পিকনিক খাবেন, এমনি জান্নাতে যাবেন মনে করবেন জান্নাত এত বড় সোজা জিনিস নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে যেতে হলে আব্দুল্লাহর মতো ঈমানের পরীক্ষা দিতে হবে। কে বলছেন? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, তাবুকের যুদ্ধ বেজে গেল। হুজুর মজলিসে সূরা ডাকলেন, আমার সাহাবীরা কে কি দিবা দাও। ইসলামী রাষ্ট্র যুদ্ধ করতে গেলে আল্লাহ জানে আগে টাকা লাগবে। কি লাগবে? আগে টাকা লাগবে। এই জন্য আল্লাহ আমওয়ালিম শব্দ ব্যবহার করেন। আগে তোমার মাল দাও, তারপরে মালটা দিয়ে যদি আমার দিন কায়েম হয়ে যায়, জান দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না। কোন সুবহানাল্লাহ। আগে দাও মাল, তারপরে দাও জান। কিন্তু আজকে আমরা এমন গতি কই, হুজুর জানটাই দিয়ে দেবো। ঠিক কি?
জানটাই দিয়ে দেব, কিন্তু মাল দিবে না, মাল দিবে না। হুজুর বললেন টাকা পয়সা দাও, বিশাল বড় মেয়েদের সাথে যুদ্ধ হবে। সবাই টাকা দান করলেন, ইসলামী ফান্ডে টাকা দিতে লাগলেন, সবাই দিলেন। কিন্তু আব্দুল্লাহ যিনি গরিব সাহাবী, হুজুরের কাছে এসে কান্দে, হুজুর গো আমার বড় শখ ছিল, সবাই তো জাকাত টাকা দিলেন, পয়সা দিলেন, কিন্তু আমি এত হতভাগা, এত এতিম, আমি কিচ্ছু দিতে পারলাম না। আপনি দোয়া করেন যেন আল্লাহর জন্য আমার এই জীবনটুকু দিয়া আল্লাহর জন্য খুশি হয়ে জান্নাতে যেতে পারি। হুজুর বলল আব্দুল্লাহ গাছির একটা বাকল নিয়ে আসো, পাতা নিয়ে আসো। আব্দুল্লাহ গাছির একটা পাতা নিয়ে আসলেন অথবা বাকল নিয়ে আসলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ হাতের সাথে বান্দা দিয়া দুইখানা হাত আকাশের দিকে তুলে বলে, আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তখানাকে কাফের বেঈমানদের জন্য হারাম বানায়া দিলাম। আব্দুল্লাহ বলে, হুজুর আপনি বললেন কি? আমি চেয়েছিলাম, আমার মন বলছে আমি যেন আমার জীবনটুকু আল্লাহর রাস্তায় দিয়ে জান্নাতি হতে পারি। হুজুর বলল, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরের মধ্যে ঘরের মধ্যে মারা যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের মৌত নসিব করে দিবে, কারণ তোমার মন আর কিন শাহাদাতের মৌত চায়। আজ যদি কারো শাহাদাতের মৌত আপনারা কামনা করেন, যদি ঘরের মধ্যে জ্বরে হাত আক্রান্ত হয়ে মারা যান, হুজুর বললেন আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবে। হুজুর তাবুকে ছুটলেন, কিছুদিন থাকলেন, হঠাৎ করে খবর আসলো আব্দুল্লাহ মারা গিয়েছেন, ওই সাহাবী মারা গিয়েছেন। আল্লাহ নবী আর থাকতে পারলেন না, এই আব্দুল্লাহর জানাজা করার জন্য ছুটে আসলেন। এসে বললেন, আমার সাহাবীরা কবর খনন করো, কে কাফনের কাফন দিবা তাড়াতাড়ি দাও, লাশটাকে ভালো করে ধৌত করো। সাহাবীরা রেডি করলেন কবরখানা। রাতের বেলায় বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ কিছু সাহাবীরা কবর দুয়ার জন্য আসতেছে কবরের দিকে। আল্লাহর নবী কবরের মধ্যে নামায়া দুইখানা হাত বিছিয়ে দিয়ে বলতেছে, লাশ বহনকারী যারা আমার এই সাহাবীকে লাশ বহন করতেছো, আমার এই কর্মী বড় মানের কর্মী, এই কর্মীকে আমি বড় ভালোবেসেছি, আমার আল্লাহ বড় ভালোবেসেছে, এই কর্মীর বড় মর্যাদা। খবরদার আমার এই কর্মীর সাথে যেন লাশ বহন যারা করতেছে বেয়াদবি না হয়ে যায়, খবরদার সম্মানের সাথে নিয়ে আসো, আদবের সাথে নিয়ে আসো। আমি বসে আছি রিসিপশন করার জন্য। লাশ যারা বহন করতেছে তারা আর কেউ নন, তারাও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই দুনিয়াতে। একজন হলো আবু বকর আর একজন হলেন ওমর। আবু বকর ওমর লাশটুকু বিশ্বনবীর হাতে দিলেন, বিশ্বনবী নিজে রিসিপশন করে কবরে নামায় দিলেন মাটি দিয়ে। আল্লাহর নবী দুইখানা হাত কর্মীর জন্য এত কালা কালে, হায় আল্লাহ তাআলা আমি এই কর্মীর প্রতি যেদিন থেকে কালেমা গ্রহণ করেছে সেই দিন থেকে আজ পর্যন্ত খুশি ছিলাম, আল্লাহ আমার কর্মীর প্রতি তুমি খুশি হয়ে যাও, আমার কর্মীর কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বিশ্বনবী যখন এইভাবে দোয়া করতেছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার মেরে বললেন, আহারে আজকের এই কবরটা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের না হয়ে আমার হতো, আমার কপালটা বড় ভালো হয়ে যেত। আমি এই বাংলাদেশে একজন আলেমের ছেলে জানাজায় গিয়েছিলাম, রাফিক বিন সাইদি, আল্লাহু আকবার। সেই দৃশ্য আমার মনে পড়েছে, রাফিক বিন সাইদি মারা গেলেন। আমি গেলাম তারা জানাজায় শরীক হওয়ার জন্য, যেদিকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম রাফিক বিন সাইদির জানাজায় চলে এসেছে। সাইদি সাহেব কখন আসবে, তিনি ইমামতি করবেন। কাজী মুফতি ইব্রাহিম, চেনেন না আপনারা? কাজী মুফতি ইব্রাহিম খুব বড় একজন আলেম, তার সাথে আমার কথা হতেছে। কাজী মুফতি ইব্রাহিম আমাকে বলতেছে, গোলাম আজম ভাই, আজকে যদি এই জানাজাটা রাফিক বিন সাইদির না হয়ে আমার হতো, আমার কপালটা বড় ভালো হতো। মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেইভাবে বলতেন, আজকের এই জানাজা যদি আব্দুল্লাহ না হয়ে আমার হতো, আমার কিসমতটা ভালো হয়ে যেত। লাখ লাখ মানুষের ইমামতি চারটিখানি ব্যাপার নয়। সাইদি সাহেবের অপেক্ষা করতেছে, কান্না রোল পড়ে গেল, কারণ আলেমদের ইমামতি পাওয়ার কিসমত লাগবে কি লাগবে না?
লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, এমন দল করব যেই দল করার পরে আমার নেতা শুনতে পারবে আমার আব্দুর রহিম মারা গিয়েছে, নেতার সঙ্গে সঙ্গে পড়বে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন নেতা কর্মীর জন্য হাত তুলে দোয়া করবে, রাসূলুল্লাহ বললেন আল্লাহ ওই নেতার চোখের পানি ফিরে দিবে না। আল্লাহু আকবার বলেন। কথা যখন বলে বিশ্ব নবী বললেন ওই স্বামী জান্নাতি, যে স্বামী মারা গেলে স্ত্রী চোখের পানি ফেলে দোয়া করবে। আবার হুজুর বললেন ওই স্ত্রী কবর জান্নাতের বাগান হয়ে যাবে, যেই বিবি মারা গেলে স্বামী চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে। আবার ওই পিতামাতার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। যেই পিতা মারা গেলে সন্তান চোখের পানি ফেলে দোয়া করবে। কথা যখন বলে হুজুর বলে ওই ইমাম জান্নাতি, যে ইমাম মারা গেলে মুসল্লি দোয়া করবে। আবার ওই মুসল্লি জান্নাতি, যেই মুসল্লি মারা গেলে তার ইমাম চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে। কথাটা কোন বলে হুজুর বললেন মুমিন যখন ক্ষমতায় আসবে, কারা ক্ষমতা আসবে? মুমিন যখন ক্ষমতা আসবে জনগণের মাল পাহারা দিবে, জনগণের কোনো ভয় থাকবে না কলিজার ভিতরে। মেয়র সাহেবের মতো মাহফিলে বসে থাকবে আর পুলিশগুলি পাহারা দিবে, ঠিক কিনা বলে? এমপি সাহেব মেয়র সাহেব যদি মাহফিলে থাকে, পুলিশের বাপের ক্ষমতা নাই, মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা বলে? হুজুর বললেন জালেম যখন ক্ষমতায় আসবে, কারা ক্ষমতা আসবে? জালেম যখন ক্ষমতা আসবে, এই জালেমগুলি রাতের বেলায় আরামে ঘুমাবে আর জনগণ নিজের মাল নিজে পাহারা দিবে। আমার ভাইরা, আমাদের কপাল কেমন বলার কোনো দরকার নাই, সারা দুনিয়াতে জালেমেরা ক্ষমতায়, ঠিক কিনা বলেন? আবার যদি দুনিয়াতে শান্তি তো কখনো আসবে না, কারণ শান্তি পেতে হলে কার রাস্তায় চলতে হবে? কার রাস্তায় চলতে হবে? আজকে পৃথিবীর মানুষ কাল রাস্তা আছে, আল্লাহ রাস্তায় নাই। আল্লাহ রাস্তায় না থাকলে শান্তি কোনোদিন হবে না, শান্তি কোনোদিন হবে না শান্তি। আমি দৃষ্টান্ত এইভাবে দিই, একটা লোকের একটা গাধা ছিল। কি ছিল? গাধা ছিল। তিনি গাধাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আপনার কি গঞ্জ সেটা? ভিতরগঞ্জ। ভেদারগঞ্জ মানে কি বাবা? মেয়র সাহেব কি বলতে ভেদারগঞ্জ মানে কি? আচ্ছা, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে, ঠিক কিনা বলে? শরীয়তপুর বুঝলাম যেটি শরীয়ত বেশি, কিন্তু শরীয়তের কোনো কারবারই নাই এখানে, সব অশরীয়ত, ঠিক কিনা বলে? জাগার নাম একটা শান্তিনগর, সব হাই জাগার বসবাস করে সেখানে। জাগার নাম কি? শান্তিনগর। কিসের শান্তি? কোন শান্তির গন্ধই নাই। ভাই সব তো এই ভেদারগঞ্জে একটা বড় ব্যবসায়ী, তার বড় গাধা ছিল। তো তিনি প্রতিদিন এই গাধাকে নিয়ে আসতেন ব্যবসা করার জন্য। গাধার পিঠে চিনি দিছে 3 মণ। কয় মণ? 3 মণ চিনি দিয়ে বলছে গাধা আমি তোর মালিক, এইটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় যাবি বাবা, সোজাসুজি নিরাপদে বাড়িতে পৌঁছে যাবি। আর যদি তোর ইচ্ছা মতো রাস্তা হাঁটিস, বিপদ কিন্তু তোর আছে। মালিক রাস্তা রুট বলে দিলেন, সোজা রাস্তা বলে দিলেন, দিয়ে মালিক বাড়িতে চলে গেছে। গাধা চিন্তা করলো মালিক যে রাস্তা খান বলে দিল, এই রাস্তায় যদি আমি যাই সময় লাগবে মিনিমাম 50 মিনিট। কত মিনিট? 50 মিনিট। আর আমি দেখতে পেতেছি মালিকের বাড়ি নদীর পারে, আর নদীর মধ্যে সামান্য হাঁটু পানি। এই যদি পানির মধ্যে দিয়ে আমি হাঁটা শুরু করি সময় লাগবে 5 মিনিট। কয় মিনিট? তাহলে মালিকের কথা শুনলে কয় মিনিট? 50 মিনিট। আমার কথা মতো চললে কয় মিনিট? 5 মিনিট। গাধা নিজস্ব রাস্তা আবিষ্কার করলেন, মালিকের রাস্তা বাদ দে নিজস্ব রাস্তা আবিষ্কার করলেন, স্থলপথ বাদ দে পানি পথ, স্থলপথ বাদ দে। পিঠের উপরে কিসের বস্তা? কিসের বস্তা? গাধা নামা শুরু করলেন বিসমিল্লাহ করে। যত নামে পানি চিনি পাইলে কি হয়? গলে যায়।
যত নামে তত গলে, গলতে গলতে এমন গলা গলল যখন মালিকের বাড়ি পৌঁছে গেছে, ইল্লা মাশাআল্লাহ গাদার পিঠে খালা বস্তা ছাড়া কিছুই না। গাদা চিন্তা করলো সর্বনাশ, আমার বুদ্ধি এত সুন্দর আমি কখনোই চিন্তা করতে পারিনি। মালিকের বুদ্ধি শুনলে রাস্তাও তো বেশি হইতো পিঠে যা থাকতো এগুলো তো কমার প্রশ্নই ওঠে না। আমার বুদ্ধি এত সুন্দর। গাধা নিজের বুদ্ধি দিয়া অট্ট হাসিতে ফেটে পড়লেন। মালিকের সামনে কি হাসা শুরু করছে। মালিক কয়, কেরে গাধা হাসোস কেন? হাসবো নাকি কানবো নাকি? আমার কি হাসিটা শুনাই? কয়, গাধা কোন রাস্তা দিয়ে আছিস? গাধা কয়, মালিক আমার কি বোকা ভাবছো? তোমার বাড়িতে খাবো, তোমার থেকে আদর নেব, তোমার থেকে চুলকিয়ে নিব, কিন্তু রাস্তা খান চলবো আমার ইচ্ছা মতো। রাস্তা খান চলবো আমার ইচ্ছা মতো। মালিক বলল, ঠিক আছে ঠিক আছে চলো। এবার গাধাকে আবার বাজারে নিয়ে আসতেন। এসে মালিক গাধার পিঠে আজকে 3 মণ তুলা দিছে। কয় মণ? 3 মণ তুলা দিয়ে বলতেছে, গাধা এইটা হলো সিরাতাল মুস্তাকিম, এটা হলো সোজা রাস্তা, নিরাপত্তা রাস্তা। এই রাস্তায় যাবি, সোজা সোজা নিরাপদে পৌঁছে যাবি। আর যদি বাঁকা পথে যাস আমি কিন্তু দায়িত্ব নিব না। গাধা চিন্তা করলো, গতকাল কিন্তু গেছি মালিকের বুদ্ধি বাদ দিয়ে আমার বুদ্ধি দিয়া যা শান্তি, মালিকের রাস্তা যাই কি যায়। গাধা গতকালের মতো আজও সিদ্ধান্ত অটল। মালিকের রাস্তা বাদ দিয়ে নিজস্ব রাস্তা আবিষ্কার করলেন। কোন রাস্তা? পানিপথ। কি পথ? পানিপথ। আমি জল বললাম না এই জন্য, কারণ জল এটি হিন্দু ভাইদের ঠাকুরদের ওদের ধর্মদের এগুলি বচন, ওদের ভঙ্গি এগুলি, ওদের ধর্মের এগুলি কথা, কিন্তু আমরা কখনোই হিন্দুদের শব্দ চয়ন করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের শব্দ চয়ন থেকে সতর্ক করার জন্য বলছেন, তোমরা কখনোই শুক্রবার দিন উচ্চারণ করবে না, তোমরা বলবে জুমা। জুমা শব্দ উচ্চারণ করবে, আল্লাহ 40টি নেকি আমলনামা লিপিবদ্ধ করে দিবে। কারণ জুমা নামে শব্দ নাজিল করেছেন কে? কে নাজিল করেছেন? বিয়েকে দাওয়াত দেবেন, ছেলেকে দাওয়াত করবেন, মেয়েকে দাওয়াত করবেন, বলবেন মা দাওয়াত হলো জুমাবার। কি বার? কি বার? জুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। তোমাদের জুমার যখন আযান হবে সমস্ত লোক কাজ ফেলে দিয়ে মসজিদে দৌড় মারবা। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বললেন না, আল্লাহ জুমাকে ধরলেন, কারণ জুমা হলো জমা থেকে উৎপত্তি। জমা সমস্ত দিন জড়ো করে একত্রিত করলে তাকে কি বলা হয়? জমা। এই জন্যই জমা থেকে জুমার উৎপত্তি। এই জন্যই আল্লাহ বললেন জুমাকে ধরলেন। জুমা হলো সপ্তাহের নেতা। কোন সরকার যখন কোন দলকে ব্যান করতে চায় আগে কর্মীক ধরে না, আগে নেতাক ধরে। কাক ধরে? কারণ নেতাক ধরলে কর্মী এমনি সোজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আগে নেতাকে ধরলেন। নেতা হলো জুমা। সপ্তাহের নেতা কি? জুমা। জুমা শব্দ উচ্চারণ করবে 40টি নেকি আমলনামায় লিখে দেবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। লাইও ঝাঁকি লাগলে কিন্তু আমি দায়ী না, আমিও সাহেব আছে, ঠিক কিনা বলেন? প্রবন্ধগণ প্রভায়েরা গালা নিজের রাস্তা আবিষ্কার করলেন। স্থল পথ বাদ দিয়ে কি পথ? পানিপথ। গাধা বলল, না, মালিকের পথে গেলে 50 মিনিট, আমার রাস্তায় গেলে 5 মিনিট। পিঠে যা থাকে তাও থাকে, ঠিক কিনা বলে? এগুলো নাই হয়ে যায়। গাধা গতকালের মতো আজও নামাজ শুরু করলেন পানির মধ্যে, কিন্তু গতকাল নাম ছিল শত কম ছিল। আজকে কি হবে? আজ কি হবে? জীবনে কম্বল ধুইছেন 5 কেজি একটা কম্বলের ওজন যদি ধন মনে হবে 50 কেজি। একা ধোয়া সম্ভব নয়, ঠিক কিনা বলে? যারা সিজারি রোগী আছে খবরদার ধুয়ে নেবেন না, মারা যাবে কিন্তু। সেদিন একটা সিজারের করা রোগী মারা গেছে। হাসেন না, সিজার যারা করে ভারী জিনিস আলোক করা যাবে না, বহন করা যাবে না, মারা যাবে। কম্বল ধুতে গেছে শিলাই ফেটে মারা গেছে। আমার ভাইয়েরা, গাদা গতকাল নাম ছিল কম ছিল, আজকে যত নামে কমে না, যত নামে তত বাড়ে। তত কি হয়? এমন বাড়াবার সে 3 মণ তুলা পানি পানি হয়ে পিঠে চাপ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। গাদা মরেও না, বাঁচেও না। গাদা চিৎকার মেরে বলে, মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও।
রসুলের পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। বলি আমি। আমরা কার কাছে জান্নাত চাই? এবার গাধা বলছে মালিক, মালিক। গাধা কণ্ঠ যখন মালিকের কানে পৌঁছে গেছে, মালিক চিন্তা করলো গাধা যখন ডাকে নিশ্চয় আজকে কোনো বিপদে পড়ছে। মালিকের কথা শুনে গাধা কিনারায় চলে আসছে। সে বলে, গাধা ডাকোস কেন, কি হয়েছে? কয়, মালিক আগে বাঁচাও, তারপরে সব কইতেছি। কি বাঁচাবো? কয়, মালিক আমি তো বুঝি নাই, আমি মনে মনে ভেবেছিলাম আমার রাস্তার মধ্যে শান্তি, তোমার রাস্তায় শান্তি নাই। আমার রাস্তায় এত শর্ট, তোমার রাস্তায় 50 মিনিট, আমার রাস্তা 5 মিনিট। আমি মনে মনে ভাইবা তোমার রাস্তা বাদ দিয়া নিজস্ব রাস্তা আবিষ্কার করেছি। আজকে আমি এমন বিপদে পড়েছি, কিন্তু আমি আজকে বুঝলাম আমার রাস্তায় শান্তি নাই, আমার রাস্তায় কোনো কল্যাণ নাই, আমার রাস্তায় আছে শুধু মরণ ফাঁদ। আমি আজকে তওবাতুন নসুহা করছি। মালিক আমি আজকে তওবাতুন নসুহা করছি। আমি আজকে তওবাতুন নসুহা করছি। যতদিন আমি বাঁচবো তোমার রাস্তা বাদ দিয়া আমার রাস্তায় চলা যে বড় ভুল ছিল। আজকে আমি বুঝতে পেরেছি আমার রাস্তায় শান্তি নাই, আমার রাস্তায় মুক্তি নাই। মুক্তি হলো মালিকের দেখানো রাস্তায়, ঠিক কিনা বলেন? আজ আমার আল্লাহ যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তা বাদ দিয়ে মানুষরাই নিজস্ব রাস্তা আবিষ্কার করেছে বলেই সারা পৃথিবীতে শান্তি নাই। আমেরিকায় শান্তি নাই, জাতিসংঘে শান্তি নাই, বাংলাদেশে বোধহয় বেশি শান্তি। শান্তি আছে? কোথাও শান্তি নাই। অশান্তি মনে হয় শান্তির মাটা মারা গেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? শান্তি পেতে হলে, বিশ্বের মানুষকে শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে আমার মালিক যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তায় মুসলমানদেরকে চলতে হবে। সেই রাস্তায় চলতে, মালিকের পথে চলতে কারা কারা যে আছেন দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমি, আর আসতে বলে আমি, আর আসতে বলে আমি, আর আসতে বলে আমি। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, আমার প্রবন্ধক এই জন্য নামাজ পড়বো কার জন্য, হজ করবো কার জন্য, যাকাত দিব কার জন্য, ভোট দিব কার জন্য, মিছিল করবো কার জন্য, বউকে পিটাবো কার জন্য? বউ মারা যাবে? যারা বউ মারে তারা হলো মিস্টার ফেরাউন, কারণ বউ প্রথম মারার উদ্বোধন করছে মিস্টার ফেরাউন, ঠিক কিনা? খবরদার বউ মারা যাবে। রাসূল বলেছেন লা তাসুবুল বানাতিন নাবুল বানাত। খবরদার দুনিয়ার মানুষেরা, পৃথিবীর কোন নারীকে তোমরা গালিগালাজ করবে না। যদি কোনো মানুষ গালিগালাজ করে সেই গালিটা আমার নবীর উপরে পড়ে যায়। বুখারী, মুসলিম, আউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি কোন হাদিস গ্রন্থে প্রমাণিত নাই যার একটা ছেলে একটা জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন যার একটা মেয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি, কিন্তু আজ মেয়ে বেশি যেই ঘরে মন খারাপ সেই ঘরে, ঠিক কিনা? কখনো মন খারাপ করবেন না। যাদের 4টা 5টা মেয়ে আছে, বিবাহ দিতে পারছেন না, মনটা কখনো খারাপ করবেন না। রাসূলুল্লাহ বললেন যাদের মেয়ে বড় হয়েছে, যুবতী হয়েছে, ভালো পাত্র যতদিন পর্যন্ত তোমরা না পাবা ততদিন পর্যন্ত তুমি তোমার মেয়েকে লালন পালন করো। তোমার মেয়েকে লালন পালন করার কারণে আল্লাহ পিতামাতার জিন্দেগির গুনাহ মাফ করতে থাকে। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, আমার মায়েরা, যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়।
ওই সন্তানটাকে আদর করার জন্য ফেরেশতা এসে আদর করে আর বলে, তুমি একজন নারী, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আদর করার জন্য। তোমাকে যে আদর করবে, লালন পালন করবে, দ্বীন শিক্ষা দিবে, ভালো পাত্র হাতে পাত্রস্থ করবে, ওই লালনকারীর মাতা পিতা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জান্নাতে থাকবো। আর বাঁচতে কোন সুবহানাল্লাহ। যখন যৌবন প্রাপ্ত হয়ে গেল, যখন বিবাহ করতে হবে, আল্লাহ তখন কত সম্মান দিলেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, সন্তুষ্ট চিত্তে তোমার মেয়ের মোহর আদায় করো। আল্লাহু আকবার বলে। মোহর আদায় করা ফরজ। মোহর আদায় করা কি? মোহর আদায় করা ফরজ, কিন্তু আজকে মোটেই আদায় হয় না, ঠিক কি না? বরঞ্চ কন্যা পক্ষে দিবে কি, বরঞ্চ উল্টা আদায় করা হয়। আজ প্রধানমন্ত্রী একজন মহিলা, প্রধানমন্ত্রী কি? প্রধানমন্ত্রী মহিলা, আর একজন 4 বার প্রধানমন্ত্রী ছিল, এখন তিনি কারাগারে। তিনি কোথায়? কারাগারে। এই দুইজন মহিলা, এই দুইজন আমাদের মা, দুই স্বাধীনতার পর থেকে ক্ষমতায় আসলো, কিন্তু একজন মহিলা, একজন মা পার্লামেন্টে যৌতুক বিরোধী আইন পাশ করলো না। কারণ তারা কোনোদিন পারবে না। পারতে গেলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন ছাড়া কখনো আল্লাহর আইন পাশ করা সম্ভব? আমার মায়েরা, যদি যৌতুক বিরোধী আইন পাশ করেন, বাল্য বিবাহ নিষিদ্ধ করেছেন, ঠিকই চালু আছে না নাই? যদি যৌতুক বিরোধী হতো, দেশটা জান্নাতের বাগান হয়ে যেত। হুজুর বললেন বিবাহ সহজ করো, জিনা কমে যাবে, আর বিবাহ কঠিন হলে জিনা বেড়ে যাবে। বিবাহ কঠিন হলেই যৌতুক চাইলে কঠিন হচ্ছে, যত জিনা বাড়তেছে তত বিবাহ যত সহজ হবে, জিনা তত কমে যাবে, ঠিক কি? আমার ভাইয়েরা, আমার মায়েরা, এত সম্মান ইসলাম আপনাদেরকে দিয়েছেন। যখন বধূ হয়ে গেলেন, যখন বধূ হয়ে গেলেন, এবার আল্লাহ তামাম পৃথিবীর স্বামীদেরকে বলতেছেন, শোনো, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ, কি সম্মান নারীদের! যখন ছোটকালে ফেরেশতা আদর করলেন, বিবাহের সময় মরনা ফরজ করে দিলেন, যখন বধূ হয়ে ঘরে গেলেন, আল্লাহ তখন বললেন, এই মেয়েটাকে সাথে খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ। মেয়ের বাপকে আল্লাহ তো সম্মানিত করেছেন। আল্লাহ পাকের হাবিব বলছেন, মেয়ের বাপ যদি বলে যে বিয়াই আমি 20 জন মানুষকে খাওয়াতে পারবো, রাসূলুল্লাহ বললেন, খবরদার 21 জনও যেতে পারবে না, 20 জনই যাইও। কিন্তু আজকে ডাকাত, আজকে ডাকাত। যদি ছেলের বাপ কয় বিয়াই আমরা যাব 80 জন, মেয়ের বাপ বুঝে আসবে 160 জন, ঠিক কি না? ছেলের বাপ যদি কয় যাব 100, মেয়ের বাপ বুঝে আসবে 200, ঠিক কি না? অভদ্র। আর ভদ্র শিখন মেয়ের বাপের কাছ থেকে। মেয়ের বাপ যদি কয় যাব 80, যায় 70, 10 কম, ঠিক কি না? কথা বলেন না কেন? আমার মায়েরা, ইসলাম অনেক সম্মান আপনাদেরকে দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। মায়েরা, মায়েদেরকে আমি বলবো, মায়েরা, এই জন্য কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মায়েরা, জাহিলি যুগের মতো বেঢং করে খবরদার হেলে দুলে সেজে গুজে প্রদর্শনী করিও না। যখন ঘরে যাবা, ঘর থেকে বের হবা, পর্দা সহকারে যাবা। কার হুকুম? কার হুকুম? কিন্তু আমার মায়েরা তো আজকে যদি খাদিজার সাথে হাসর করতে চান, আয়েশার সাথে হাসর করতে চান, তাহলে জি বাংলার অনুসরণ করা যাবে না, স্টার জলসার অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে ফাতেমার, খাদিজার, আয়েশার, ঠিক কিনা? কিন্তু আজ মায়েদের কিরণমালা দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে, আজ গোটা বাংলাদেশ, আজ ঘরে শান্তি, শান্তি নাই। এই চট্টগ্রামে একজন ডাক্তার আকাশ তার স্ত্রীর পরকার প্রেমের জন্য তাকে আত্মহত্যা করতে হয়েছে, ঠিক কিনা? ইসলাম নাই যেখানে অশান্তি সেখানে। আজ ঘরে ঘরে ডিশের লাইন, আজ ঘরে ঘরে কাফের বেঈমানদের অনুষ্ঠান দেখতেছে। কোনদিন শান্তি হবে না, কোনদিন শান্তি হবে না। বর্তমান টেলিভিশনের যে অবস্থা,
ডিশের যে অবস্থা, এগুলি দেখলে ইমান কবর দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমি এক হুজুরকে দেখি, তিনি খবর দেখতেছেন। আমি বললাম ভাই কি দেখেন? কয় খবর দেখি। আমি বললাম খবর কেটে পড়ে? কয় পড়তেছে একটা মাইয়া। আমি বললাম মাইয়ার মাথায় কি কাপড় আছে? কয় মাথায় কি হুজুর, বুকেও কাপড় নাই। আমি বললাম ও ইমাম সাহেব, যেই মাইয়ার মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, এই মাইয়ার দিকে তাকাইয়া খবর দেখলে তোমার হুজুরের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, তোমার তো আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে? ডিশের লাইন যেখানে গজব আছে। আমার একটা ভক্ত, খুব আমার ভক্ত, আমাকে মাঝে মাঝে দাওয়াত করে। যখনই যাই তখনই তার বাড়িতে শুরু গান বাজনা, টেলিভিশন বাজতেছে। আমি বললাম ভাই এত টেলিভিশন দেখেন কেন? কই হুজুর জানেন না, টেলিভিশন দেখলে যা ব্রেন বাড়ে, সাংঘাতিক ব্রেন। আমি বললাম ঠিক আছে দেখো, আমি তোমার বাড়িতে আর আসবো না। হঠাৎ করে একজন টেলিফোন করছে, হুজুর আমার তো মহা বিপদ। কি বিপদ? বললো আমার বউ ছিল না, আমার বউ এক বন্ধুর সাথে চলে গেছে। আমি বললাম ওহো, তোমার বউয়ের তো ব্রেন বাড়ছে, ব্রেন বাড়লে যা হয় তাই করছে। ঠিক কিনা বলে? আজ প্রতিদিন 1 মিনিট একটা করে সংসার দিবস হচ্ছে। প্রতিদিন 1 মিনিট একটা করে সংসার ভেঙে যাচ্ছে বাংলাদেশে, মিনিট একটা করে সংসার ভেঙে যাচ্ছে। এগুলি শিখছে নাস্তিক বেঈমানদের নাটক থেকে মায়েরা। আপনারা খালিয়ার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, আমার মায়েদেরকে বলবো, মায়েরা খবরদার কাফেরদের অনুসরণ করবেন না, নাস্তিকদের অনুসরণ করবেন না। অনুসরণ করবেন খাদিজা, অনুসরণ করবেন ফাতেমা। আল্লাহ কিয়ামতের দিন ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, যে যাকে অনুসরণ করবে আল্লাহ তার সাথে হাসর বানিয়ে দিবে। আপনার আদর্শ যদি হয় কিরণমালা, আপনার আদর্শ যদি হয় জি বাংলা, কিয়ামতের দিন হাসর হবে জি বাংলার সাথে। ঠিক কিনা বলেন? কিরণমালার সাথে কি হাসর করতে চান মায়েরা? কিরণমালার সাথে কি হাসর করতে চান ভাইরা? জি বাংলা, কটকটি, ভটভটি, নসিমন, করিমন যা আছে সবগুলো লাথি মারেন। এগুলো বামপন্থী নাস্তিক, এদের অনুষ্ঠান দেখা হারাম। ঠিক কিনা বলেন? বাংলাদেশেও নাস্তিক তৈরি হয়েছে। জাহিদ হাসান নামে একজন অভিনেতা মাথায় এইরকম সেজদার দাগ দিয়ে অভিনয় করতেছে। দেখেনি টেলিভিশনে? সেজদার দাগ দিয়ে, কালো দাগ দিয়ে অভিনয় করতেছে। হাজি গামছা পরতেছে, মাথায় টুপি পরতেছে, মাথায় পাগড়ি পরতেছে, হাতে তাসবিহ নিতেছে, আর তিনি পাঠ করতেছে লুচ্চার পাঠ। কিসের পাঠ? সন্ত্রাসীর পাঠ করতেছে। ছোট ছোট সোনামণিদের কলিজার মধ্যে নাটকের মাধ্যমে এই বাণী পৌঁছে দেওয়া হচ্ছে, তোমরা যেন আলেম হবা না, এই সেজদা দিয়ে মাথায় দাগ ফালাবা না, এই হুজুর সাজবা না। এরা হলো খারাপ লোক, এরা হলো ভালো লোক। এদের অনুসরণ করলে তোমরা এই রকমের লুচ্চা হবা, সন্ত্রাসী হবা। নাটকের মাধ্যমে এই রকম করে সবক দেওয়া হচ্ছে। আমি হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এই টুপি, দাড়ি, পাগড়ি বাংলাদেশের কোন নেতার সুন্নাত নয়। এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করলে, রাসূলের সুন্নাতের সাথে বেয়াদবি করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলে? কোন সাজ দেওয়া হবে না। এই পাগড়ি, টুপি আমার রাসূলের সুন্নাত, এগুলিকে আমরা মহব্বত করি। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মায়েরা নাস্তিকের অনুসরণ করবেন না, অনুসরণ করবেন খাদিজার, অনুসরণ করবেন ফাতেমার। কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অনেক সম্মানিত করেছেন। মায়েরা আপনারাও স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে সম্মানিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারী জাহান্নামী যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, কিন্তু সন্ধ্যার সময় ঈশার নামাজ পড়ে কথাবার্তা বন্ধ করে, স্বামীর সাথে কথাবার্তা বন্ধ করে দিয়া ওই স্বামী সাথে মন খারাপ করে ঘুমে গেল। রাসূলুল্লাহ বললেন, রাত ভর আল্লাহর রহমতের ফেরেশতারা লানত দিতে থাকে। কি দিতে থাকে? লানত দিতে থাকে। মায়েরা স্বামীর সাথে ভাব করে ঘুমালে আল্লাহ লানত দেওয়া যায়। রাতের বেলা লানত পেয়ে মরে যান, জাহান্নামে যেতে হবে। যেই পরিবারে স্বামীর চাইতে স্ত্রীর গলা বড় হয়, স্বামীর কণ্ঠ জোরে হয়, সেই পরিবারে শান্তি আসবে না, আসবে না, আসবে না। মায়েরা আপনাদের গলার আওয়াজ যেন স্বামীর চাইতে একটু নির্বগামী করেন, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
স্বামীর জন্য ভাব বেশি করবেন না, স্বামীর মর্যাদা বেশি, আপনার হক বেশি। ঠিক কি না বলেন? আমার মায়েরা, স্বামীকে আল্লাহ এত দাম দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। সাহাবাজ মাইন দেখলেন আল্লাহর নবীর কাছে সুযোগ নিয়ে উঠগুলি এসে সেজদায় পড়ে গেলেন। হুজুরের এই সেজদার অবস্থায় দেখে সাহাবীরা রাসূলুল্লাহ জগনি উটগুলো আপনার পায়ে সেজদা করলো, আমাদের কোন অনুমতি দেন আমরা আপনার পায়ে সেজদা করব? হুজুর বলল, আমার সাহাবীরা, এই পৃথিবী যদি মানুষ হয় মানুষকে সেজদা করার পারমিশন দিয়ে দিতাম, তাহলে तमाम পৃথিবীর নারীদেরকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো। মায়ের দাম ইসলামে বেশি অনেক, কিন্তু স্বামীর মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। মায়েরা স্বামীর হুকুম মেনে সংসার করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, রমজানের রোজা রাখতে পারেন, এমন কি আপনার পিতা মাতা মারা গেলেও স্বামীর অনুমতি ছাড়া পিতার লাশ দেখা জায়েজ না। আপনার বাপ মারা গেছে, স্বামীর বাড়ি থেকে বের হওয়ার সময় স্বামীর অনুমতি লাগবে, কারণ আপনার পিতার চাইতে আপনার স্বামীর মর্যাদা এখন অনেক বেশি। সুবহানাল্লাহ। বাপ মায়ের তো হক আল্লাহ দিয়েছেন, কিন্তু স্বামীর অনুমতি নিয়ে আপনার বাপের লাশ দেখতে হবে। মায়েরা, এই ইসলাম অনেক মর্যাদা দিয়েছে আপনাদেরকে। তালাক দেওয়ার ক্ষমতা তো আইনে দিয়েছে, কিন্তু আপনি তালাক দিলে তো তালাক হবে না। তালাক দেওয়ার পারমিশন আল্লাহ স্বামীকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে অনেক মর্যাদা বেশি। আল্লাহ পাক যেন আমার মায়েদেরকে আয়েশা খাদিজার মতো কবুল করে বলে আমিন। আর আসতে বলে আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুন বলে আমিন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, দুনিয়ার অফিস বেলা যত বেশি হয়, দুনিয়ার অফিস তত বেশি খুলতে থাকে, রাত গভীর থেকে যত গভীর হতে থাকে, তোমার রহমতের দরজা তত বেশি খুলতে থাকে। রহমতের দরজা তো বেশি খোলা হয়ে যায়। তুমি রহমতের দরজার ভান্ডার খুলে দিয়া তুমি দুনিয়ার আসমানে এসে দুনিয়ার মানুষদের ডাকতে থাকো। এইভাবে করে কেউ ডাকবে না। চোর যখন চুরি করে থানায় পড়ে যায়, থানায় চলে যায়, থানায় তা চোরের নামটা লেখা হয়, এই লোকটা জেলখানায় চলে যায়। 10 বছর 5 বছর হাজত খাটার পরে তার লোকটা যখন জেলখানা থেকে বের হয়ে যায়, আল্লাহ বলে, গোলাম, ওই যে থানার তোর নাম চোরের খাতায় উঠেছিল, তুই বের হলি ঠিকই, কিন্তু চোরের খাতাটা নাম কাটা হয় না, চোরের খাতাতে নামটা ঠেকে যায়। আমি এমন আল্লাহ, এমন রহমান, তুই গুনাহ করেছিস, তোর জন্য গুনার খাতা আমি আল্লাহ বানাইছিলাম, এখন আমার কাছে মাপ চা, আমি তোর গুনাহ তো মাফ করে দিব, আমার খাতাতে যে নাম লেখা আছে এই খাতা পর্যন্ত কাটায়া দিব। হায় আল্লাহ তাআলা, এমন আল্লাহ পে আমরা খুশি মাবুদ, তোমার মত আল্লাহ পে আমরা খুশি, তোমার নবী পে কোরআন পে আমরা খুশি আছি। আল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমি তোমার গোলাম, আল্লাহ তোমার কোরআন শরীফ থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আলোচনার সওয়াব টুকুন বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোরআনের জন্য 82টা যুদ্ধ জীবনে করেছে, যিনি কোরআনের জন্য তায়েফের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে। হায় আল্লাহ তাআলা, উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ, যিনি কোরআনের জন্য বেশি কষ্ট করেছেন তিনি আর কেউ নন, তিনি আমার বিশ্ব নবী। হায় আল্লাহ, বিশ্ব নবী রওজায় আমাদের সওয়াবখানা পৌঁছায় দাও। এই কোরআনের জন্য বিশ্ব নবীর সাহাবীরা জীবন দিয়েছেন। বিশ্ব নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই
কুফার প্রান্তরে ওই ফুরাত নদীর তীরে পানি পানি করে 72 জন সতী সাঙ্গী জীবন দিয়ে দিল। আল্লাহ অবৈধজি সরকার আমার নেতা ইমাম হোসেনকে হত্যা করেছে। আল্লাহ ইমাম হোসেনের রওজায় সওয়াব পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে তোমার কোরআনের জন্য যাদের অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহ গত মাসে মিশরের ময়দানে 40 জন ইসলামী নেতা কর্মীকে ফাঁসি দিয়েছে জালিম সরকার। যখন নেতাকে ফাঁসি দেয়, কর্মীদের অন্তরের অবস্থা কি হয় তুমি আল্লাহ জানো। হায় আল্লাহ তাআলা, কত কর্মী রোজা রেখেছে, নামাজ পড়ে কেঁদেছে। আল্লাহ তাআলা, আমাদের নেতাকে যখন আমরা হারাইছি, আমাদের কলিজার অবস্থা তুমি ভালো করে জানো। হায় আল্লাহ তাআলা, যারা এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে গিয়ে কোরআনের জন্য শাহাদাত বরণ করেছে, আজকের আলোচনার সওয়াবটুকু আমাদের ওই নেতাগুলি রওজায় তুমি পৌঁছায় দাও, তাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ রাব্বুল আমিন। আর যারা মজলুম অবস্থায় জেলখানার ভিতরে পড়ে আছে, সারা দুনিয়ার জেলখানার দিকে তাকালে চোখের পানি রাখা যায় না। রব্বুল আমিন, সারা দুনিয়ার জেলখানার দিকে তাকাও, জেলখানার ভিতরে মজলুম আলিম গুলি দিয়া ভর্তি হয়ে আছে। এমন এমন আলিম জেলখানার ভিতরে বন্দী, আমি আমার নিজের চোখে দেখেছি। যার কপালে মক্কার ইমাম চুমো খেত, যার কপালে মদিনার ইমাম চুমো খেত, যার মুখে তাফসীর শুনে হিন্দুরা কালেমা পড়তো, সূর্য যেখান থেকে ওঠে আর ডুবে, আল্লাহর এই গোলামের কণ্ঠ তত দূর বাজে। হায় আল্লাহ তাআলা, আজকে ধর্ষণের মামলা 10টি বছর জেলখানায় পড়ে আছে। রব্বুল আমিন, তোমার কাছে আমরা ফরিয়াদ করি মাবুদ। ইউসুফ নবী তো 16 বছর জেলখানায় ছিল। 16 বছর পর তুমি মন্ত্রী করে, রাষ্ট্রপতি করে যেমন করে বের করেছিলা, আল্লাহ মজলুম আমাদের নেতাগুলিকে তুমি প্রেসিডেন্ট করে বের করো। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিল আয়োজন যারা করলেন, আমার হাফেজে কোরআন আল্লাহ, আমার মিজান ভাই সহ, আল্লাহ তাআলা অবসরপ্রাপ্ত অফিসার সাহেব সহ, আল্লাহ তাআলা আমার দিলওয়ার ভাই এখানে এসেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার মাসুদ ভাই আল্লাহ তাফসীর মাহফিলে তিনি বড় কেশিয়ার। রব্বুল আলামিন মেয়র সাহেব এসেছেন। হায় আল্লাহ তাআলা, আলিমুল আমা হাত তুলেছেন, হাফিজে কোরআন হাত তুলেছেন, এমন লোক হাত তুলেছেন কোরআনের জন্য বাড়িতে ঘুমাতে পারে না, মাসের পরে মাস পলে পলে থাকে। আল্লাহ এমন মুজাহিদ হাত তুলেছে, এমন মা জননী হাত তুলেছে যাকে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আল্লাহ তাআলা আজকে দোয়া তোমার দরবারে মঞ্জুর করো। এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। হায় আল্লাহ তাআলা, এই তাফসীর মাহফিল যদি জীবনের শেষ তাফসীর হয়ে থাকে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। ভাইরা, আমি কয়েক সেকেন্ড আপনার জন্য ছেড়ে দিচ্ছি। সবাই আল্লাহর কাছে কাঁদেন, মনে মনে কাঁদেন, আল্লাহ আজকে তো মঞ্জুর করবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা কে কি বললো জানি না, মনের আশা তুমি পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু